ডিমের কত রকমের রান্নাই তো আমরা করি, ঝোল, ঝাল, কষা, ভাপা, আরো না জানি কত কি। কিন্তু আজকের এই রান্নাটা একদম অন্যরকম। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হবে আজকের এই অসাধারণ স্বাদের ডিমের রেসিপি। আর কোনো অনুষ্ঠান বাড়িতে যদি মাছ মাংসের পাশাপাশি বা পরিবর্তে এই ডিমের স্পেশাল রেসিপিটা পরিবেশন করেন, তাহলে কিন্তু মাছ মাংসকেও টক্কর দেবে এই রান্নাটা। ইনসাইড দ্য কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই রান্নাটা করার জন্য আমি 5টা ডিম আর 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। প্রথমেই ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় জলের মধ্যে আমি খানিকটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিম আর আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে গাটা চিরে দিচ্ছি। খানিকটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু নুন দিচ্ছি না, কারণ নুন দিলেই জল বেরিয়ে আসবে। নুন না দিলে মশলা ডিমের গায়ে লেগে থাকবে। ডিম ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল কড়াইতে দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে তবেই ডিম ভাজবো। তেল গরম হয়ে গেছে। এই সময় তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডিম ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। আবার ডিমে তো দেখলেন আগে থেকে নুন দিইনি, এবার ডিম ভাজার সময় ডিমের গায়ে নুনটাও লেগে যাবে। আমি ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই সেদ্ধ আলুগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে নুন হলুদ আগে থেকেই আছে, তার জন্য আর আলাদা করে আলু ভাজার সময় দিচ্ছি না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর হাফ ক্যাপসিকামকে কিউব শেপের মতো করে কেটে নিয়েছি। এগুলো তেলে হালকা করে ওই 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন একটা স্পেশাল মশলা বানাবো। এই স্পেশাল মশলাটাই কিন্তু এই ডিমের স্বাদকে সবার থেকে অন্যান্য ডিমের রান্নার থেকে আলাদা করে দেবে। একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে তেলে দিয়ে দিলাম। বেশ লাল করে ভেজে নেব, তবে যেন বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে তেতো লাগবে খেতে। এদিকে 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজটা এইরকম ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। টমেটোর সাথে পেঁয়াজ ভাজা ঠান্ডা করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই 2 চামচ মতো। এই উপকরণগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গরম তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রীর পাপড়ি। একটু ভাজা হলে দিচ্ছি 1 চামচ মতো রসুন গ্রেট করে আর 1 চামচ আদা বাটা। রসুন বাটা ছিল না, তাই গ্রেট করে দিয়ে দিয়েছি। আদা রসুন ভেজে নিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা গরম তেলে দিলে রান্নার রংটা ভীষণ ভালো আসে, তবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু আগে দিলেও হতো। কিছুক্ষণ সব নেড়ে নিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা যে যার মতো রান্নায় ব্যবহার করে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এবার দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা টমেটো, ভাজা পেঁয়াজ আর দই দিয়ে বানানো মিশ্রণটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে যে মিক্সির পাত্রতে মশলাটা বেটেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখছি। আমি এখানে 5 মিনিট মতো রান্নাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখুন তেল কিন্তু পুরো আলাদা হয়ে গেছে মশলার থেকে। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি কিন্তু আরও সময় নিয়ে মশলা কষাবো। এই রান্নাতে যত বেশি মশলা কষাবো তত স্বাদ হবে। এখন দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আগে যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেটা ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন দিচ্ছি ঝাল হওয়ার জন্য 2টো লঙ্কার গুঁড়োর স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। দিচ্ছি অল্প করে চিনি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে যদি দেখা যায় যে মশলাটা নিচের দিকে লেগে যাচ্ছে বা বেশি শুকিয়ে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। ডিম কষাতে কিন্তু গোলমরিচ দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর দিচ্ছি টমেটো কেচাপ ওই 2 চামচ মতো। এটাও কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। কাঁচা টমেটোর স্বাদ হয় একরকম, আর টমেটো কেচাপের স্বাদ হয় একটু অন্যরকম, মিষ্টি মিষ্টি।
ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। এই রান্নাতে অবশ্য জল বেশি দিতে হবে না, কারণ মাখা মাখা হবে। ডিমগুলো দিয়ে দিলাম, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আগে থেকে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু অন্যরকম স্বাদ এনে দেবে। দিচ্ছি হাফ চামচ মতো বাটার আর কাসুরি মেথি। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের স্পেশাল রেসিপি। এটা খেতে তো দুর্দান্ত হবেই, তবে অন্যান্য ডিমের রেসিপি থেকে খেতেও আলাদা লাগবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।